আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখবো আপনার হৃদয়ের ঘরে কি যিশুকে আসতে দেবেন? দেবেন সত্যি করে? আসলে প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 20 পদ পড়ি। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ। দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। যিশু কি বলছেন? তিনি বলছেন, আমি দ্বারে দাঁড়িয়ে আছি আর আঘাত করছি। যদি কেউ আমার রব শোনে আর দ্বার খুলে দেয়, তাহলে আমি তার ঘরে প্রবেশ করব। আমেন। যিশু তিনি ঘরের বাইরে রয়েছেন, তিনি দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছেন, আর ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করা রয়েছে। যিশু বাইরে দাঁড়িয়ে টোকা মারছেন, তিনি আওয়াজ করছেন, তিনি বলছেন যে দরজাটা খোলো, আমি তোমার ঘরে আসতে চাই। যিশু ঘরে আসতে চান। আজকে কি আপনি আপনার হৃদয়ের ঘরে যিশুকে আসতে দেবেন? আপনি কি প্রস্তুত আছেন তাকে গ্রহণ করার জন্য? আপনি কি প্রস্তুত আছেন তাকে স্বাগত জানানোর জন্য? আপনি কি প্রস্তুত আছেন তাকে আপনার জীবনে বরণ করার জন্য? যিশু এখানে তিনি বলছেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমি দরজায় আঘাত করছি, যদি কি আমার রব শুনে। তার মানে যিশু এখানে বলতে চাইছেন যে তিনি ঘরেতে টোকা মারছেন, ঘরটা বন্ধ রয়েছে, যিশুকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যিশুকে আওয়াজ দিতে হচ্ছে, যিশুকে নক করতে হচ্ছে, আর ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ রয়েছে। তার মানে ভেতরে কিছু সমস্যা রয়েছে, আর সেই জন্য যিশু ঘরের ভেতরে আসতে পারছেন না, যিশুকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন জার্মান সৈন্যের জীবনে একটা বিশেষ ঘটনা ঘটেছিল। একজন জার্মান সৈন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে আর সে বিয়ে করেছে মার্গেট নামে একজন সুন্দরী মহিলাকে। এই সৈন্যর নাম হচ্ছে লুইস। লুইস সে বিবাহ করেছে মার্গেট নামে একটি সুন্দরী মহিলাকে। খুব সুন্দর তাকে দেখতে, আর লুইস মার্গেটকে খুব ভালোবাসে, আর মার্গেটও লুইসকে খুব ভালোবাসে। তারা একে অন্যকে ছেড়ে থাকতে পারে না। খুব সুন্দর তাদের জীবন চলছে। এদিকে যখন যুদ্ধ বেঁধে গেছে, তখন লুইসের কাছে কল আসলো, লুইসকে যুদ্ধেতে ডেকে নেওয়া হলো যে তুমি তাড়াতাড়ি যুদ্ধেতে ফিরে এসো। যদিও লুইসের ইচ্ছা করছিল না, সবে সে বিয়ে করেছে, তার সুন্দর স্ত্রী মার্গেটকে ছেড়ে তার যেতে ইচ্ছা করছিল না, কিন্তু যেহেতু সে একজন সৈন্য, দেশের বিপদের সময় তাকে দেশের জন্য লড়াই করতেই হবে, যুদ্ধে যেতেই হবে, তাই লুইস তার পরিবার, তার সুন্দর স্ত্রী সবকিছু ছেড়ে তাকে যুদ্ধে চলে যেতে হলো। যখন লুইস যুদ্ধে গেছে, যুদ্ধে গিয়ে যখন যুদ্ধ চলছে, তখন লুইসের শুধু মনে পড়ছে তার স্ত্রী মার্গেটের কথা, তার সেই সুন্দর সময়গুলোর কথা, যে সময়গুলো সে তার স্ত্রীর সঙ্গে কাটিয়েছে, সেই সুন্দর সময়গুলো তার মনে পড়ছে। যুদ্ধ তো চলছে, কিন্তু তার মনে পড়ছে তার সেই বিশেষ মুহূর্তের কথাগুলো, আর অপেক্ষা করছে কবে এই যুদ্ধ থামবে আর আমি কবে বাড়ি ফিরবো। এইভাবে দীর্ঘ সময় কেটে গেছে, যুদ্ধ অবশেষে থামলো, আর একটা অফিসিয়াল ভাবে ঘোষণা করা হলো যে কিছু সৈন্যকে আমরা ছুটি দেব, আগামীকাল তাদের লিস্ট দিয়ে দেওয়া হবে, যাদের লিস্টে নাম থাকবে তারা ছুটিতে বাড়ি যেতে পারে। লুইস সারা রাত ধরে ঘুমায়নি, আর সে চিন্তা করছে, সে ভাবছে যেন আমার নামটা ওই ছুটির তালিকায় আসে। পরের দিন যখন সকাল হলো, লুইস একেবারে সকাল সকাল সেই লিস্টের সামনে গিয়ে দাঁড়ালো, আর ওপর থেকে সে নিচ পর্যন্ত প্রত্যেকটা নাম সে দেখতে লাগলো যে কোথায় তার নাম আছে, কিন্তু সেই লিস্টের মধ্যে লুইসের নাম ছিল না। সে খুব ভেঙে পড়লো, দুঃখিত হলো, ভাবছে হয়তো তার আর বাড়ি যাওয়া হলো না, হয়তো সে তার স্ত্রীর কাছে
এখন যেতে পারবে না। অবশ্যই আবার একটা অফিসিয়াল ঘোষণা করা হলো যে আগামীকাল আমরা আবার একটা লিস্ট দেব, আর সেখানে আরো কিছু সৈন্যদেরকে আমরা ছুটি দেব। লুইস তখন ভাবছে তাহলে কোথায় এই লিস্টে আমার নাম আসবে। পরের দিন যখন সে লিস্ট আনা হলো তখন প্রথম নামটা লুইসের ছিল। আর লুইস নিজের নামটা দেখে সে খুব খুশি হলো, আর তাড়াতাড়ি তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে আর সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। যখন সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে আর সে ভাবছে যে অনেকটা সময় কেটে গেছে, আমি মার্কেটের কাছে যাব, আমার স্ত্রীর কাছে যাব, আর সে কেমন ভাবে আমার সঙ্গে রিঅ্যাক্ট করবে, সে আমাকে দেখে একেবারে অবাক হয়ে যাবে, আমি তাকে সারপ্রাইজ দেব। সে অনেক কিছু ভাবছে, চিন্তা করছে। বাড়ি ফেরার সময় যত সে বাড়ির কাছে আসছে তত তার হার্টবিটটা ফাস্ট হতে থাকছে, তার মুখটা ঠিক 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 করছে। কি হবে, কিরকম সিচুয়েশন তৈরি হবে, সে অনেক কিছু ভাবছে, চিন্তা করছে। আর এইগুলো ভাবতে ভাবতে সে বাড়ির দিকে আসছে, আর যত বাড়ির দিকে আসছে তত তার হার্টবিটটা ফাস্ট হতে আরম্ভ করছে। যখন আমরা খুব চিন্তিত থাকি, খুব উৎসাহিত থাকি, আমরা খুব উৎফুল্ল থাকি, তখন আমাদের অবস্থাও একই রকম হয়, কি তাই তো? তো লুইস যখন বাড়ির কাছাকাছি এসছে তখন সে তাড়াতাড়ি করে দৌড়ে তার বাড়ির সামনে দরজার সামনে এসে দাঁড়িয়েছে, আর দরজার সামনে এসে কলিং বেলটা চেপেছে, আর ভাবছে যে এইবারে মার্কেট দৌড়ে আসবে আর এসে দরজাটা খুলে দেবে আর আমাকে দেখে সে জড়িয়ে ধরবে। যখন কলিং বেলটা দিয়েছে তখন লুইস বাইরে দাঁড়িয়ে মার্কেটের পায়ের আওয়াজটা শোনার চেষ্টা করছে। ওই তো আওয়াজ হচ্ছে, নূপুরের আওয়াজ হচ্ছে, ওই তো মার্কেট আসছে, ওই তো এইবারে দরজাটা খুলবে। যখন এসে দরজাটা খুললো, মার্কেট যখন দরজাটা খুললো তখন লুইস বাইরে দাঁড়িয়ে আর সে তার হাত দুটোকে মেলে ধরলো, যেন মার্কেট তাকে দেখে জড়িয়ে ধরে। কিন্তু মার্কেট যখন দরজাটা খুলে দেখলো যে সামনে তার স্বামী লুইস দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে সঙ্গে সে দরজাটাকে বন্ধ করে দিয়ে আর দৌড়ে ভেতরে চলে গেল। আর এদিকে লুইস বাইরে দাঁড়িয়ে চিৎকার করতে আরম্ভ করলো, মার্কেট দেখো আমি তোমার স্বামী, আমি ফিরে এসেছি, তুমি দরজাটা খোলো। কিন্তু দরজাটা আর খুললো না। তারপরে কি হয়েছিল আমরা জানি না। বিশ্বাসী জানেন কেন মার্কেট দরজাটাকে বন্ধ করে দিয়েছিল? তার কারণ মার্কেট অলরেডি আর একজনকে বিয়ে করে নিয়েছিল। ভেতরে অলরেডি আর একটা স্বামী ছিল, ভেতরে আর একজন ছিল। বিশ্বাসী সেই জন্য লুইস ঘরে ঢুকতে পারেনি, সেই জন্য মার্কেট লুইসকে তার ঘরে প্রবেশ করতে দেয়নি। তার কারণ তার জীবনে আর একজন পার্টনার এসে গেছিল, আর সেই জন্য লুইসকে বাইরে থাকতেই হয়েছিল, তাকে ফিরে যেতে হয়েছিল। আজকে আমাদের অনেকের জীবনে যিশু তিনি ঘরে প্রবেশ করতে পারেন না, তার কারণ আমাদের জীবনে রং পার্টনার রয়েছে, আর সেই রং পার্টনার হলো শয়তান। আজ আমাদের অনেকের জীবনে, আমাদের হৃদয়ে শয়তান রয়েছে, আমাদের জীবনে রং পার্টনার রয়েছে, আর সেই জন্য যিশুকে বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সেই জন্য যিশু বলছেন, তুমি দরজাটা খোলো, আমি তোমার ঘরে প্রবেশ করতে চাই। আজ বহু মানুষের হৃদয়ে দরজা বন্ধ, তার কারণ তাদের জীবনে রং পার্টনার রয়েছে, শয়তান রয়েছে তাদের জীবনে, আর সেই জন্য যিশু ঘরে প্রবেশ করতে পারেন। আমেন, হালেলুয়া। শয়তান হলো চোর, সে হলো ধ্বংসকারী। সে যদি এই রং পার্টনার যদি আমাদের জীবনে থাকে, এই রং পার্টনার যদি আমাদের হৃদয়ে থাকে, তাহলে আমাদের জীবনে সর্বস্ব চুরি করবে, আমাদের জীবনকে ধ্বংস করবে। আমেন। সেই জন্য জলগীত সমাচার 10:10 লেখা রয়েছে, চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করতে পারে, আমি আসেছি যেন তারা জীবন পায় ও উপজয় পায়। শয়তান হলো চোর, সে হলো লুটকারী, সে হলো ধ্বংসকারী। শয়তান এই রং পার্টনার যদি আপনার জীবনে থাকে, আপনার জীবনে আনন্দ, শান্তি, অর্থ,
স্বাস্থ্য, আপনার জীবনের সমস্ত সত্তাকে সে চুরি করবে, সে ধ্বংস করবে। আমেন। শয়তান হলো নরঘাতক এবং মিথ্যাবাদী। যদি আমরা যোহলিখিত সুসমাচার 8:44 পড়ি, আর সেখানে লেখা রয়েছে, তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতে নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে, কেন সে মিথ্যাবাদী ও তাহার পিতা। শয়তান হলো মিথ্যাবাদী, সে হলো নরঘাতক। সে যখন আমাদের জীবনে থাকে, আমাদের জীবনে কেবল কেবল প্রতারণা, মিথ্যায় পরিপূর্ণ থাকে। এই রং পাটনার আমাদের জীবনে থাকলে আমাদের জীবনে কেবল মিথ্যা থাকবে, আমরা অত্যাচারী হব, আমরা পাপের মধ্যে ডুবে যাব। তার কারণ এই রং পাটনার আমাদের জীবনকে পরিচালনা করতে থাকে। বাইবেল বলছে শয়তান হলো সমস্ত পাপ কার্যের উৎপাদক। প্রথম যোহন তার 5:19 লেখা রয়েছে, আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎ সেই পাপ আত্মার মধ্যে শুইয়া রইয়াছে। শয়তান হলো পাপ আত্মা। সে যখন পাপ করে সে নিজের থেকে করে। শয়তান হলো পাপের উৎপাদক। যখন এই শয়তান আমাদের জীবনে থাকে তখন আমরা বিভিন্ন পাপের মধ্যে আসক্ত হয়ে থাকি, আমরা পাপের মধ্যে লিপ্ত হয়ে থাকি। সে হলো পাপ আত্মা। সে পাপ কাজ করায়, সে মন্দ কাজ করায়। শয়তান এই রং পাটনা যদি আমাদের জীবনে থাকে, আপনি কেবল পাপের উপরে পাপ সঞ্চয় করবেন, পাপের উপরে পাপ জড়ো করবেন, আপনি পাপের উপরে পাপ কার্য করতে থাকবেন। তার কারণ শয়তান হলো সমস্ত পাপের উৎপাদক, সমস্ত পাপ তার থেকেই আসে। আজ বহু মানুষের জীবনে এই রং পাটনা রয়েছে, সেই জন্য তারা পাপের মধ্যে জর্জরিত হয়ে রয়েছে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। বাইবেল বলছে শয়তান হলো মেকি, সে অভিনয় করে, সে ভান করে। যদি আমরা 2 করিন্থীয় 11:14 পড়ি, আর সেখানে লেখা রয়েছে, আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। শয়তান দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। সে হলো মেকি, সে অভিনয় করে, সে ভান করে। আজ বহু মানুষের জীবনে এই শয়তান রয়েছে, এই রং পাটনা রয়েছে, আর সেই জন্য তারা ধার্মিকতার ভান করে। তারা শুধু মুখে প্রভু বলে, কিন্তু তাদের হৃদয় ঈশ্বর থেকে বহু দূরে থাকে। তার কারণ এই রং পাটনার তাদের জীবনে রয়েছে।